বাংলার লোককথার ভাণ্ডারে যে কত মণিমাণিক্য লুকিয়ে আছে তার কোনো শেষ নেই। আজ আমরা তেমনি এক রাজকীয় রহস্য আর মায়ের ভালোবাসার এক অসাধারণ গল্পে ডুব দেব, যার নাম ৭ ভাই চম্পা। ভাবুন তো একবার, কি হবে যদি একটা সাধারণ ফুলের আড়ালে লুকিয়ে থাকে এক গভীর রাজকীয় ষড়যন্ত্র? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এমনই এক অবিশ্বাস্য রহস্যকে কেন্দ্র করে। তো গল্পটা শুরু হচ্ছে এক রাজার বিশাল বাগান থেকে, যেখানে একদিন হঠাৎ করেই ফুটে উঠল কিছু অদ্ভুত সুন্দর ফুল। তাদের রূপে গন্ধে সবাই মুগ্ধ, কিন্তু তাদের আসল রহস্যটা যে কি তা কেউই জানে না। আসলে এই ফুলগুলো ছিল একেবারে জাদুর মতো, সবাই চাই তাদের পেতে, কিন্তু রাজমালি থেকে শুরু করে কেউই তাদের ছুঁতেও পারছে না। ফুলগুলো যেন এক অদৃশ্য হেসারে বাঁধা। বারবার চেষ্টা করে যখন মালি প্রায় হালই ছেড়ে দিয়েছে, তখন সে যা শুনল তাতে তো তার চোখ কপালে ওঠার জোগাড়। ফুলেরা কথা বলছে, আর তারা একটা অদ্ভুত শর্তও জুড়ে দিল। এই অবিশ্বাস্য কথা শুনে মালি তো দৌড়ে গেল রাজার কাছে। যখন আর কেউ পারল না, তখন এই রহস্যের সমাধান করতে আসরে নামলেন স্বয়ং রাজা। আর তখন থেকেই শুরু হল রাজসভার জন্য একের পর এক কঠিন পরীক্ষা। রাজা যেই না ফুলগুলোর দিকে হাত বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে পারুল ফুলটা এই জাদুকরী কথায় চম্পা ফুলদের ডেকে উঠল, আর গল্পে চলে এলো এক নাটকীয় মোড়। আর কি আশ্চর্য, চম্পা ফুলগুলো সাথে সাথে উত্তর দিল। এই কথোপকথন থেকেই তো পরিষ্কার হয়ে গেল যে এরা সাধারণ ফুল নয়, তাদের নিজস্ব ইচ্ছে আছে, চেতনা আছে। কিন্তু না, রাজার চেষ্টাও ব্যর্থ হল। ফুলগুলো শুধু যে রাজাকে ফিরিয়ে দিল তাই নয়, বরং আরও উপরে উঠে গেল আর দিল এক নতুন শর্ত। এতে গল্পে উত্তেজনা আরও বেড়ে গেল। এরপর যা হলো তা তো ভাবাই যায় না। একে একে বড় রানী, মেজরানী, সেজরানী সবাই এলেন, কিন্তু ফল হলো সেই একই। ফুলেরা কাউকে ধরা তো দিলই না, বরং প্রতিবার আরও উঁচুতে উঠে যেতে লাগল। রাজা তো তখন একেবারে হতাশ। রাজ্যের সব রানীরা সবাই ব্যর্থ। ফুলগুলো তখন আকাশে তারার মতো জ্বলজ্বল করছে। দেখে মনে হচ্ছিল এই রহস্যের সমাধান আর সম্ভবই না। আর ঠিক তখনই, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, ফুলেরা তাদের শেষ আর সবচেয়ে আশ্চর্যজনক দাবিটা জানাল। গল্পের মোড়টা এমন একজনের দিকে ঘুরল যাকে সবাই প্রায় ভুলেই গিয়েছিল। ফুলের এই অদ্ভুত দাবি শুনে তো রাজসভার সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কেই ঘুঁটেকুরানি দাসী। এই দাবিটা আসলে এক বিস্মৃত অপমানিত চরিত্রের দিকেই ইঙ্গিত করছিল। এই দৃশ্যটা একবার ভাবুন। একদিকে জমকালো পোশাক পরে রানীরা এলেন আর ব্যর্থ হলেন, আর অন্যদিকে পালকিতে করে নিয়ে আসা হচ্ছে ছেঁড়া কাপড়ের একজনকে, যার হাতে পায়ে গোপরের দাগ। তিনিই কিন্তু এই গল্পের আসল চাবিকাঠি। তো সেই ছোট রানীকে যখন রাজকীয় পালকিতে করে আনা হলো, তখনও তার পরনে ছেঁড়া কাপড়। আর এই দৃশ্যটাই কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের মঞ্চ তৈরি করে দিল। আচ্ছা, এবার আসা যাক গল্পের সেই অংশে যেখানে সব রহস্যের জট খুলতে শুরু করবে আর রাজপরিবার তার হারানো সম্মান ফিরে পাবে। আশ্চর্যজনকভাবে এবার আর কোনো মন্ত্র বা শর্তের দরকারই হল না। ছোট রানী বাগানে পা রাখা মাত্রই ফুলগুলো যেন নিজেদের আপনজনকে চিনে নিল। আকাশ থেকে ধীরে ধীরে নেমে এলো তার কাছে। আর এরপর যা হলো তা তো একেবারেই রূপকথার মতো। এক মুহূর্তের মধ্যে সেই ফুলগুলো আর ফুল রইল না, তারা হয়ে উঠল ৭ জন রাজকুমার আর ১ জন রাজকন্যা। আর তাদের মুখ ফুটে বেরোনো প্রথম শব্দটাই ছিল মা। এই এক ডাকেই যেন সব রহস্যের সমাধান হয়ে গেল। কত বছর পর মা আর সন্তানদের এই মিলন, ভাবা যায়? এই দৃশ্যটা একবার ভাবুন। রাজা তার সন্তানদের জড়িয়ে ধরে কাঁদছেন, একদিকে আনন্দ, আরেকদিকে অনুশোচনা। আর অন্যদিকে যে রানীরা এই ষড়যন্ত্র করেছিল তারা ভয়ে কাঁপছে, কারণ তাদের সব পাপ যেবার ফাঁস হয়ে গেছে। রূপকথার গল্পে যেমনটা হয়, এখানেও ঠিক তাই হল। ন্যায়বিচার হল। রাজা সেই দুষ্টু রানীদের কঠোরতম শাস্তি দিলেন, যা সেই সময়ের লোককথার একটা অংশ ছিল। অবশেষে রাজপ্রাসাদের অন্ধকার কেটে গেল। শোকের বদলে বইতে শুরু করল আনন্দের হাওয়া। ছোট রানী তার সম্মান ফিরে পেলেন, আর পরিবারটা আবার এক হল। পুরো রাজ্য জুড়ে তখন উৎসবের ধুম। আসলে এই জয়টা শুধু একটা পরিবারের ফিরে আসার ছিল না, এটা ছিল সত্য আর ন্যায়ের জয়। এই গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু রেখে যায়। আমাদের চারপাশেও হয়তো এমন অনেক সত্যি লুকিয়ে আছে, যেগুলো প্রকাশ পাওয়ার জন্য শুধু এক সঠিক ডাকের অপেক্ষায় থাকে। এই ভাবনাটাই আজ সবার জন্য রেখে গেলাম।